ঘন পার্বতী জলধর কৈলাস পার্বতী দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী করিতেছেন কথোপকথন। তাই মাতা পার্বতী বলছেন, ও দেবাদিদেব মহাদেব, আমি আর তোমার সাথে একসাথে কৈলাসে পূজায় সন্তুষ্ট নয়। আমি চাই মর্তবাসীর কাছে 10 ভুজা রূপে পূজা। তুমি 10 ভুজা রূপে পূজা নিতে চাও দেবী, তুমি পাবে না। সেখানে নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা কেউ করে না। পাবো কিনা পাবো আমি সে দেখে নিব। তুমি একটিবার বলে দাও, আমি কার কাছে গেলে আমি পূজা পাবো। ঠিক আছে দেবী, তাহলে তুমি যাও কোলাপুরের রাজা সুরদের কাছে। সে যদি তোমাকে স্বেচ্ছায় করে পূজা, তাহলে তোমার 10 ভুজা রূপে পূজা হবে প্রচলিত। কিন্তু মনে রেখো, সে একমাত্র শিব সাধক, তার যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, ঠিক আছে দেবাদিদেব, আমি চললাম সেই মর্তধামে কোলাপুরের রাজা সুরদের কাছে। সে যদি আমায় স্বেচ্ছায় পূজা না দেয়, তার রাজ্যে আমি এমন বিপদ ঘটাবো যা দেখে সারা সংসারে মানুষ আমায় পূজা দিতে বাধ্য হবে। কোলাপুরের রাজা সুরত ও তার স্ত্রী মালাবতী এবং তার শিশু সন্তান মনিরুল, তারা আসছেন নিজ আলোয় শিব সাধনা করার জন্য। কোলাপুরে সুরত ভাই ছিল ঘরে ভাই কোলাপুরে সুরত রাজা মহাভাগ্যবান ছিল ভাই
চলেছে শ্রীর সাধনা করার জন্য। তাই সুরদ্রাজন ধরে আপনাদের মহান রঙ্গমঞ্চে নৃত্য ভিড়ে করে দেখাবেন। ইনি হলেন নৃত্যশিল্পী ওস্তাদ মাতাল চন্দ্র মাহাতো।
রাজা সুরত ও তার স্ত্রী মালাবতী এবং তার সন্তান মুনিরত তারা শিব সাধনায় রত হলেন। ওম নমঃ সুলপানি শিবায় নমো নমঃ। ওম নমঃ সুলপানি শিবায় নমো নমঃ। ওম দেব দেব মহাদেব মহাদ্রজ মহাযোগী মহাশ্বর সর্বপাপ হরণ দেব মতরায় নমো নমঃ। ওম নমো নরকর্ণমায় শিবায় সন্তায় চিরাগপনায় চক্রধারী। ওম নমো তারকনাথায় গৌরীনাথায় শঙ্কর ত্রিশূলধারী। শঙ্কর কদর বালে শঙ্কর কদর বালে শঙ্কর কদর বালে শঙ্কর কদর বালে লেখা তোর লেখা ভেনকা হাতে লালি মুখে লালি নামটা है তোর গোরে বালি कहाँ गेली लेखेला তোর मांगे दारे ओ आसन लेके बसन गेला झूम नाई रे बसन गेला झूम नाई रे তুমি ও সময় আমার ধ্যান ভঙ্গ করলে ওরে সুরত যে দে আমি দশভুজা মা দেবী দুর্গা তুমি আমার পূজা করো বৎস সর্বসুখের অধিকারে হবে তুমি মা মাগো তুমি তো জানো মাতা আমি একমাত্র শিব সাধক আমি কোনোদিন নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করি না তুমি ফিরে যাও মাতা কি আমাকে তুমি রিক্ত হস্ত ফিরিয়ে দিচ্ছ না না তুমি আমাকে রিক্ত হস্ত ফিরিয়ে দিও না তুমি আমায় পূজা দাও সর্বসুখের অধিকারী হবে তুমি না না মাতা পাবে না রাজা সুরত একমাত্র শিব সাধক সে নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করে না যে হস্ত
বুঝে আছে আমি দেব সুলমানি সে হস্তে বুঝবো না আমি 10 ভুজা নারী তুমি ফিরে যাও মাতা কি তুমি আমাকে পূজা না দিয়ে রিক্ত হস্তে ফিরিয়ে দিচ্ছ ঠিক আছে আমি তোমার এমন বিপদ ঘটাবো যা আমি তোমাকে অভিশাপ দিলাম তুমি রাজ্য হারা স্ত্রী পুত্র হারা পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াবে ভাই আর বন্ধু হে এখন প্রাণ ভাই হায় হায় এখন প্রাণ ভাই নিঠুর হে সাব দাও বারে মা লম্পট হে সাব
মন্ত্রী সেনাপতি সৈন্যগণ শোনো শোনো, তোমরা এই রাজসভাতে নৃত্য গীতের করো আয়োজন। ঠিক আছে ঠিক আছে মহারাজ, আমরা এখন নৃত্য গীতের করছি আয়োজন। কোথায় ওরে নর্তকীগণ, ছুটে এসো, নৃত্য গীতের করো আয়োজন। তাহলে নর্তকীগণ ছুটে আসছে এই রাজসভাতে। কি হলো কি হলো? আমি চলে ভাই না, আমি চলে ভাই না আরে ভাই, আর মোবাইলে ফোন করে কে? ঘুমের ছোট দেওর, বারে বারে জিও রে। মোবাইলে ফোন করে ঘুমের ছোট দেওর।
সুরতের বড় ভাইয়ের ছেলে অধীর ও তার মন্ত্রী সেনাপতি সকলে আনন্দ নৃত্য শুরু করেছে। ও ছেলে কেন ছাড়া দিলি ভালোবাসে রে ও আজ তোরে লাগে ছাড়লি আমি আজ তোরে লাগে ছাড়লি আমি আমার সাধের শ্বশুর ঘর কেনে সাজলি রে বাবা তবে ঠান্ডি গো আধা দিনে দাগা দিলি কাবানি অন্ত যাবি দয়া না হইল তোর দুন হয়নে বহে আধা দিনে দাগা দিলি কিসের জন্য অভিরোধ, হঠাৎ কিসের জন্য এত আনন্দ ফুর্তি? কাকা বাবু আমি এখন বড় হয়েছি, রাজা হবার যোগ্য হয়েছি, তাই আমার পিতৃ রাজত্ব আমায় ফিরিয়ে দেন কাকা বাবু, আমার পিতৃ রাজত্ব আমায় ফিরিয়ে দেন। কি কথা বলছো অভিরোধ? তোমার পিতা আমায় স্বেচ্ছায় রাজ্য দান করে গেছে, আর তুমি আজকে আসিছো রাজ্যের ভাগ নিতে? পাবে না। কি কথা বলছো কাকা বাবু? আমার পিতৃ রাজত্ব আমি পাবো না তো পাবে কে? তোমার পিতৃ রাজত্ব তোমার পিতা আমাকে স্বেচ্ছায় রাজ্য দান করে গেছে, আজ তুমি এসো রাজ্যের ভাগ নিতে। ওরে 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 কে কোথায় আছিস? একে বের করে দে আমার রাজপ্রাসাদ থেকে। কি কথা বললেন কাকা বাবু? আমায় তুমি বার করে দেবে? ঠিক আছে, আমিও দেখে নেবো আমার পিতৃ রাজত্ব আমি ফিরে পাবো কিনা। আমি দেখে নেবো, আমি দেখে নেবো। ওরে মন্ত্রী সেনাপতি ছুটে আয়, ছুটে আয়, যুদ্ধ করে কেড়ে নে আমার রাজমুকুট।
আর আমি চাবুকের আঘাত সহ্য করতে পারছি না। ওরে অধীরথ, এই নে বাবা, এই নে তো রাজমুকুট। মন্ত্রী সেনাপতি, একে পর করে দাও, ঘর ধাক্কা দিয়ে পর করে দাও রাজপ্রসাদ থেকে। রাজত্ব দিবি না, বিদায় রাজ্যবাসী, বিদায় মালাবতী, চির বিদায়। ওরে পুত্র, তোর পিতা আমাদেরকে ছেড়ে চলে গেল, তোর পিতা আমাদেরকে ছেড়ে চলে গেল। চল চল পুত্র, আমরাও যাই তোমার পিতার পেছনে। দাঁড়াও মহারানী। মহারানী, কাকিমা বলতে সাহস করে না রে কুলাঙ্গার। কাকিমা, কাকিমা বলতে আমার ঘৃণা হয়। তা তো হবে রে কুলাঙ্গার, এই জন্য যে তোকে আমি দুধ কোলা খেয়ে বড় করেছিলাম, এই জন্য যে তোকে আমি দুধ কোলা খেয়ে বড় করেছিলাম। ওরে কেন তুমি যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। তুমি যাবে কি না? ভালো হবে না, ভালো হবে না। তুমি যাবে না, জানি তুমি যাবে না। তুমি চলে যাও, তুমি চলে যাও। এদিকে এদিকে রাজা সুরত রাজ্য হারা, স্ত্রী পুত্র হারা, পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে তার স্ত্রী মালাবতী ও তার সন্তান মুনিরত, তারা তার স্বামীকে খুঁজে না পেয়ে তারা ভিক্ষা করতে করতে এদিকে এগিয়ে আসছে। ভিক্ষা দাও গো,
ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ও গো বাবুরা, আমরা 3 দিন কিছু খেতে পাইনি, 3 দিনে আমরা উপবাসী। তাই দাও দাও না গো, তুমি আমাদেরকে কিছু ভিক্ষা দাও। 2 দিন থেকে উপবাসী ভিক্ষা দাও গো নগরবাসী ভিক্ষা করি ভিক্ষা করবো বাবুরা, আমাকে কিছু ভিক্ষে দাও না গো। আজ আমরা 2 দিন ধরে উপবাসী, তাই আমাকে কিছু ভিক্ষে দাও না। তোর মুখি খিদে পেয়েছে বাবা, আমার অনেক খিদে পেয়েছে বাবু, আমি আর চলতে পারছি না মা, আমি ক্ষুধার জ্বালায় চলতে পারছি না মা। ওরে বাবা, তুই আর কাঁদিস না, তুই আর কাঁদিস না। ওই যে পাশের খেলা দেখা যাচ্ছে বাবা, তাই ওই খেলাতে যাবো আমরা, আর ভিক্ষা করবো। তাই চলো আমরা তাড়াতাড়ি যাই, চলো মা, আমি আর সহ্য করতে পারি না। মা গো, আজ আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না মা, পাগুলো আমার ঝিমঝিম করছে, আর আমি হাঁটতে পারছি না মা, আর আমি হাঁটতে পারছি না। ওই দেখো না মা, ওই দেখো, ওই এখানে আম গাছ দেখা যাচ্ছে, আমি যাচ্ছি মা, 2টা আম পাড়ে নিয়ে আসছি, আমি একটা খাবো আর তোমার জন্য একটা এনে দেবো। না না বাবা, লোকের গাছ, লোকে মারধর করবে বাবা, তুই যাস না বাবা, তুই যাস না। না মা, 2টা আম নিব, তার জন্য লোকে মারধর কেন করবে মা, আমি এখনই যাচ্ছি, আর আসছি। যাই যাই, আমি আম গাছে, এই তো গাছে আমি আম করলাম। কি যন্ত্রণা, কি যন্ত্রণা মা গো, তুমি মরবে মাথুকা দলে, আমি মরছি মা বিশা দলে। মা ক্ষুধার জ্বালায় আমার ছেলেটা গেছিল গাছে আম পাড়তে, এ তো আমার মনিরতের কণ্ঠস্বর। তুই কেন ভুলি পড়ে আছিস বাবা, তোর সারা শরীর কেন কালো হয়ে গেল রে, তোর সারা শরীর কেন কালো হয়ে গেল। মনিরত, তুই একবার মা বলে ডাক না বাবা, তুই একবার মা বলে ডাক। ওরে ওরে ও মনিরত, বলে রে
মনির ওরে ওরে তুই একবার বলে যাস না বাবা, তুই কেন মাটিতে পড়ে আছিস, তুই কেন মাটিতে ওরে বাচ্চা আমাকে ছেড়ে চলে গেল, আত্মীয় আমায় ছেড়ে চলে গেল বাবা, ওরে মনির মনির ওরে বলে যাস না, তোর পিতাও আমায় ছেড়ে চলে গেল, তুইও আমায় ছেড়ে চলে গেলি বাবা, আমি যে কিছু রইল না তোকে ছাড়া, আমার ছেলে ছেড়ে চলে চলে থাকো, আমি কি করে থাকবো, আমি আমার ছেলে তাহলে গ্রামবাসী চন্ডালগণ তারা আসছে শ্মশানে। রাজ্য হারা স্ত্রী পুত্র হারা হয়ে পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াচ্ছে, এদিকে চাকর রাখবে নকর রাখবে বলে ঘুরে ঘুরে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বলছেন চাকর রাখবে ভাই, চাকর রাখবে, চাকরের দরকার আছে কি না? না, এদিকে তো কেউ সাড়া দিচ্ছে না। যা একবার চন্ডালপাড়া দিকে গিয়ে দেখি, চাকর রাখবে ভাই, চাকর রাখবে। হ্যাঁ হ্যাঁ ভাই, হে हम তোমাকে চাকর রাখবে। बोलो बेटा कितना रुपया लेगा? আমার পয়সা দরকার নেই বাবা, আমার এক বিত্তা পেট মাত্র। हाँ हाँ हम তোমাকে খাতে भी দেবে, কিন্তু কাম বহুত बढ़िया আছে। हाँ बाबू, আমি সব কাম করতে পারবো বাবু, আমি সব কাম করতে পারবো। শোনো তাহলে ঠিক ঠিক করে শুনে রাখো,
এই যে দাও দাও করে আমার চিতা জ্বলছে, এই ঘাটে তুমি ঘাট পাহা দাও, বিনা কড়ি নিয়ে কাউকে মোড়া পোড়াতে দেবে না। ঠিক আছে বাবু, আমি বিনা কড়ি নিয়ে কাউকে মোড়া পোড়াতে দেব না, আমি বিনা কড়ি নিয়ে কাউকে মোড়া পোড়াতে দেব না। ডুঙুর যাব ডুঙুর যাব ডুঙুর যাব রে, সাজু গুজরিসা সাজু গুজরিসা সাজু গুজরিসা ডুঙুর যাব রে, ডুঙুর যাব রে, ওদিকে বানাবকে তার সন্তানকে দাহ করার জন্য এই সন্তানের দিকে আঘাত করছে। তাই সন্তানে ঘুরে বেড়াচ্ছে বাস। এই তো ওরা অবস্থা রাত্রে আমি অন্ধকারে একটু দেখতে পাচ্ছি না। ওই তো এখানে চিতা জ্বলছে, যাই আমার মুনিরোধকে আমি নিয়ে যাই, আমার মুনিরোধকে নিয়ে যাই। কে আছো? কে গো রমণী তুমি? এ ঘোর অন্ধকারে তুমি শ্মশানে কি প্রয়োজন? শ্মশানে তো নিশ্চয় প্রয়োজন থাকে, শ্মশানে প্রয়োজন ছাড়া কি কেউ আসে? ও তাহলে তুমি কি মোড়া পোড়াতে এসেছ? হ্যাঁ তুমি ঠিকই বুঝেছ, আমি মোড়া পোড়াতে এসেছি। হ্যাঁ পড়ি এনেছ? পড়ি না, আমার কাছে তো পড়ি নেই, কিন্তু আমি কালকে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি তোমাকে করি এনে দেব। কাল করি আনবে, কাল মোড়া পড়াবে, আজ তুমি ফিরে যাও রমণী। কি আমি ফিরে যাব? তাহলে কি আমার সাথে মুনিরোধের সংস্কার হবে না? তাহলে আমি চোখের জলে নয় ভাসিয়ে দেব। কি নাম বললে? মুনিরোধ? তাহলে কি সেই ধূতপূর্ব রাজা সুরতের ছেলে মুনিরোধ? হ্যাঁ মুনিরোধ, তুমি নাম জানলে কি করে গো? আমি অন্তর দিয়ে জেনেছি মালাবতী, আমি অন্তর দিয়ে জেনেছি। কি বলো বলো মালাবতী, কে মেরেছে আমার এই শিশু সন্তানকে? কে মারেছে আমার এই শিশু সন্তানকে? ছেলেটা আমার ক্ষুধার জ্বালায় গিয়েছিল গাছে আম পাড়তে, সে আম গাছে ছিল কাল সাপ, আর সেই কাল সাপে তাকে দংশন করেছে, কাল সাপে তাকে দংশন করেছে। তাহলে বাবা ভোলানাথ আকাশবাণী থেকে বলছেন, ওকে কাল সাপে নয় রে বোকা, ওকে মেরেছে কালের ঘরণী। কালের ঘরণী ডাইনি পিশাচিনী মায়াবিনী পূজা বাবারা সাইতি আমায় রাজ্য হারা স্ত্রী পুত্র হারা সে পথের ভিখারি বানালি, কিন্তু পাবি না। যে হস্ত পুজেছে আমি দেব সুরবাণী, সে হস্ত পুজব না আমি 10 ভুজা নারী। তাই ওদিকে আকাশবাণী থেকে আবার বাবা ভোলানাথ বলছে, সুরা তুই একটিবার দেবী দুর্গার পূজা কর,
তোর হারানো সম্পত্তি আবার ফিরে পাবি। ওগো ওগো স্বামী, তোমায় আমি পায়ে পড়ি, তুমি একটিবার দেবী দুর্গার পূজা করো স্বামী, তুমি একটিবার দেবী দুর্গার পূজা করো। ঠিক আছে মালাবতী, দেবাদিদেব মহাদেব যখন আমায় বলেছে তখন আমি নিশ্চয়ই দেবী দুর্গার পূজা করব। ওরে পাড়ার প্রতিবেশী, কে কোথায় আছিস ছুটে আয়, আমি মা দুর্গার পূজা করব।
सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ओम सर्वमंगल मंगल शिवे सर्वार्थ साधिके शरण्यत्वं गौरी नारायणी नमोस्तुते ओम तत्सत महामाया भगवती देवी दुर्गा दत्त भोजा मागो तुमे मागो जगत जननी विपद तारिणी मां